যুদ্ধটা শুরু হয়েছিল বাংলাদেশে। দাবিটা ছিল শিক্ষা ও চাকরির বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছোট ছোট দাবি একদিন জাগিয়ে তোলে গোটা জাতিকে। আর সেই জাগরণ থেকে জন্ম নেয় এক গণ অভ্যুত্থান, যার পরিণতিতে পাল্টে যায় পুরো দেশের ক্ষমতার কাঠামো। গত বছরের জুলাই থেকে শুরু হওয়া সেই ছাত্র আন্দোলন একটানা দমনপীড়ন, পুলিশি নিপীড়ন এবং শিক্ষার্থীদের মৃত্যুকে কেন্দ্র করে রূপ নেয় গণবিস্ফোরণে। একসময় যে শাসক নিজেকে অপ্রতিরোধ্য মনে করতেন, তাকেই শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হয়। ঠিক ৫ অগস্ট দুপুরে সেই উত্থান পর্বের সমাপ্তি ঘটে। পুরনো শাসকপক্ষ ভেঙে পড়ে, আর একটি বিশেষ ফ্লাইটে দেশ ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা দেন বিতর্কিত নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। সন্ধ্যার পর জানা যায় সেই ফ্লাইটটি নেমেছে দিল্লির উপকণ্ঠে একটি সামরিক বিমান ঘাঁটিতে। শুরু হয় রাজনৈতিক আশ্রয়প্রাপ্তির জল্পনা। ভারতের কেন্দ্রীয় সরকার প্রথমে নিশ্চুপ থাকলেও ক্রমেই ফাঁস হতে থাকে তথ্য। সেই বিতাড়িত নেত্রী এবং তার ঘনিষ্ঠরা এখন অবস্থান করছেন ভারতের অভ্যন্তরে, দিল্লি ও কলকাতার আশেপাশে নিরাপদ হাই রাইজ ভবনগুলোয়। এই খবরেই ক্ষুব্ধ হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে উঠতে থাকে প্রতিবাদের সুর। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, যখন প্রতিবেশী রাষ্ট্রে গণজাগরণ সফল হয়েছে, তখন ভারত কেন তাদের পরাজিত স্বৈর শাসকদের আশ্রয় দিচ্ছে? রাজ্যবাসীর ভাষ্য, একদিকে যেখানে সীমান্তবর্তী রাজ্যগুলিতে ভাষাগত পরিচয়কে কেন্দ্র করে বাংলাভাষীদের সন্দেহ করা হচ্ছে, অন্যদিকে সেই একই সময়ে বিতাড়িত রাজনৈতিক নেতৃত্বকে জামাই আদর করে রাখা হচ্ছে ভারতবর্ষে। একজন শহরবাসী মন্তব্য করেন, যেখানে আমাদেরই ভাষার জন্য খোঁটা শুনতে হয়, সেখানে তাদের কেন এত সম্মান? আমাদের করের টাকায় কেন চলছে হাসিনার ভরণপোষণ? আরেকজন বলেন, বাংলাদেশে যে নেত্রীকে জনগণ নামিয়ে দিয়েছে, তাকে আমরা কেন আশ্রয় দেব? তিনি তো কোনো শরণার্থী নন, একজন বিতাড়িত ক্ষমতালোভী। তাকে অবিলম্বে পুশব্যাক করা উচিত। রাজ্য রাজনীতিতেও বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, ভারত সরকার কিসের ভিত্তিতে একজন বিতাড়িত শাসককে এদেশে আশ্রয় দিচ্ছে? রাজনৈতিক সদিচ্ছা নাকি কূটনৈতিক চাপ? অভিযোগ আরও গুরুতর। দিল্লি ও কলকাতার কিছু বিলাসবহুল আবাসনে এখন গোপনে বসবাস করছেন সেই বিতাড়িত নেতৃত্ব ও তাদের পরিবার। সুরক্ষা, চিকিৎসা, এমনকি জীবনযাত্রার খরচ বহন করছে ভারত সরকার। আর এই খরচের উৎস ভারতের সাধারণ করদাতা। রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র আন্দোলনের নেতারা এখন সরব হচ্ছেন এই আশ্রয় নীতির বিরুদ্ধে। একাধিক সংগঠন দাবি তুলেছে, যেহেতু এই নেতারা রাজনৈতিক আশ্রয় প্রার্থী নন, বরং নিজ দেশের জনগণের রোষে বিতাড়িত, তাই তাদের অনতিবিলম্বে নিজ দেশে ফিরিয়ে দেওয়া উচিত। এই নিয়ে সামাজিক মাধ্যমে চলছে উত্তপ্ত আলোচনা। আমরা যখন আমাদের ভাই বোনদের বাংলাদেশি বলে অপমান সহ্য করি, তখন কিভাবে এক খলনায়িকাকে এখানে পূজা করা হয়? এই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে আলোচনার কেন্দ্রে। এখন দেখার বিষয়, কেন্দ্র সরকার এই চাপের মুখে কী সিদ্ধান্ত নেয়। তবে এই কথা স্পষ্ট, গঙ্গা পাড়ের মানুষজন স্পষ্ট বার্তা দিয়েছে, এই দেশে হাসিনার আর থাকা নয়।